আমার হাজবেন্ডের ছবি দেওয়া। তাই নাকি? কি ধামাকা আপু, দেখতে পারবা। কারণ থাক, এখন আর বলি না, কারণ সবাই হচ্ছে লাভ লাইফ থাকতে পারে। যাই হোক, সেটা কোনো বিষয় না। ধামাকা মানে ধামাকা, সেটা যদি আমি এখন বলে দিই তাহলে কিভাবে হবে। আখি আপু, আয়াস কই? আয়াস হচ্ছে পাশের রুমে। আয়াস এখনো পুরোপুরি ঘুমায় নাই, বাট হচ্ছে অর্ধেক অর্ধেক ঘুমাইছে, এরকম অবস্থা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আয়াস কুটু কই আপু? আয়াস কুটু হচ্ছে আমার পাশের রুমে। হ্যালো আপু, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে লাইভ শেষ করে আয়াসের সাথে শুয়ে পড়বো, কারণ আমাদের হচ্ছে এখন ঘুমের টাইম টেবিল একদমই মানে পারফেক্ট একটা টাইম, যে আমরা হচ্ছে 12টা, 12:30, 1টার মধ্যে আমি অলমোস্ট শুয়ে পড়ি, আর আয়াস তো ঘুমায় যায়। তো আবার হচ্ছে 6টা 7টার দিকে হচ্ছে আয়াস উঠে পারে, কিন্তু আমি আবার অত সকালে উঠতে পারি না। তখন দেখা যায় আয়াসকে আম্মু আর কি নিয়ে ওকে খাওয়ায়, তারপর হচ্ছে ও যদি পটি করে সেটাও ক্লিন করে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়াসকে বড় হলে কি বলবা ওর বাবা কোথায় আক্স করলে? আয়াস বড় হলে সবকিছুই জানতে পারবে, আমার সাথে কি কি হয়েছে না হয়েছে, আমার সাথে মানে অন্যায় হয়েছে কতটুকু, আমার সাথে কে কি করছে, কারা করছে, সবকিছু জানতে পারবে। যেহেতু আয়াস আমার ছেলে, অবশ্যই আমার লাইফের এভরিথিং ওর জানতে হবে। কারণ ও যেভাবে বড় হচ্ছে, ও বড় হলেও হচ্ছে ওকে মানুষ আক্স করবে, এরকম এরকম। আয়াস সবকিছুই জানতে পারবে। ও যাদের জন্য হচ্ছে বাবাহারা, যার জন্য বাবাহারা, হয়তো এখন হাসি খেলা মজা অনেক কিছু জীবন পার করতে পারবে, বাট পরকালে কি করবে, এটাই। সবাই একটু সাপোর্ট করবেন। সস্তার বাজার আপুর পেজ হচ্ছে, সবাই একটু ফলো দিয়ে আপুকে সাপোর্ট করবা। আপু, আয়েশের বার্থডে থেকে ওর বাবা গিফট দিছে, খোঁজ নিছে? আয়েশের বার্থডেতে বা হচ্ছে কখনোই আয়েশের বাবা কখনো ফোন টোন দেয় না, কোনো কিছুই না। কারণ আমি হচ্ছে খরচ নেওয়া এভরিথিং অফ করে দিছি, কারণ কোনো প্রকার খরচ কোনো কিছুই লাগবে না আয়েশের জন্য। কিন্তু আমাদের দিক থেকে লাস্ট কথা ছিল, রিয়া হচ্ছে বলে দিছে আয়েশের বাবাকে যে আপনি চাইলে আপনার ছেলেকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন, আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কোনো ধরনের খরচ নিব না। এটাই তো। অনেকেই আবার ভাবতে পারে যে আমি হচ্ছে খরচ নেওয়া অফ করে দিছি দেখে বাবার সাথে হয়তো যোগাযোগ বা কথা কোনো কিছুই বলতে দিই না। এরকম কোনো কিছুই না। আমাদের তরফ থেকে সবসময় আয়েশের দাদা দাদি, আয়েশের ফুপ্পি সবাই কথা বলতে পারবে, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো ধরনের কোনো খরচ বা হচ্ছে কোনো কিছু টাকা নিব না। কারণ আমার যতটুকু সামর্থ্য আছে আমি ঠিক ততটুকু দিয়েই হচ্ছে আয়েশকে বড় করব। কারণ আয়েশের একবার খরচ দিয়ে শোনানো হয়েছে যে আলিশার প্রমোশনের টাকা দিয়ে হচ্ছে আয়েশের খরচ চালানো হয়, আর আলিশা হচ্ছে আয়েশের দায়িত্ব নিছে। একবার খরচ দিয়ে যে সকল মানুষ হচ্ছে এত বেশি কথা বলতে পারে বা এত বেশি মানে যাই হোক মানে খোঁচা মারতে পারে, তো আমার মনে হয় না যে সেই খরচটা আমার জন্য নেওয়া উচিত হবে বা কিছু। তো আয়াসের জন্মের পরে বলতে আমি এই বাসায় আসার পরে অনেকেই হয়তো ভাবে যে আমি হয়তো অনেক মাস আয়াসের খরচ দেওয়া হয়েছে, বাট এরকম আয়াসের হচ্ছে আমার বাসায় আমি আসার পরে আয়াসের এখন মনে হয় 6 মাস 7 মাস রানিং চলতেছে আমি আমার বাসায় বাবার বাসায় স্টে করতেছি। এর মধ্যে 1 মাস শুধু আয়াসের খরচ দেওয়া হয়েছে। এরপর থেকে হচ্ছে আর কোনো খরচ বা কোনো কিছুই আমি নেই। আপু, আমার নাম নীলা না, মুনতাহা জান্নাত রাইসা। এই যে আপু, তোমার নামটা নিয়ে নিয়েছি, তোমার নামটা অনেক সুন্দর। শুভ কামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপু, তুমি কিন্তু দেখতে মাশাল্লাহ আর অনেক শক্ত মনের মানুষ। আপু, শক্ত হইতে হয়, কারণ মেয়ে মানুষ মানে ধাক্কা খাইতে 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 শক্ত হয়ে যায়, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো যেখানে তুমি হচ্ছে ধাক্কা খাবা, ধাক্কা খেয়ে যদি বসে থাকো তাহলে তো হবে না, সেখান থেকে উঠে দাঁড়াতে হবে, তোমার কাজে ফোকাস করতে হবে। আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে, আমি হয়তো অনলাইনে ভিডিও বানাই বা হচ্ছে এটা এখন আমার একটা আয় রোজগারের পথ হয়েছে, আমি প্রমোশন করি, দেন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করি, এইভাবে হচ্ছে আমি টাকা আর্নিং করতে পারতেছি। যে সকল আপুরা আছে অনলাইন প্ল্যাটফর্ম বাদে অন্য কোনো কিছু করতে পারে বা হচ্ছে কোনো চাকরি বা জব, অবশ্যই সেই দিকে ফোকাস দেওয়া দরকার। কারণ সবার স্কিল কিন্তু একরকম থাকে না, এক একটা মানুষের আলাদা আলাদা হচ্ছে থাকে, মানে আলাদা আলাদা, কি বলবো এটাকে কি বলে, আমার আসলে পেটে আসতেছে, মুখে কথা আসতেছে না। এক একটা মানুষের আলাদা আলাদা স্কিল থাকে, যে সে এটাই পারদর্শী ওইটাই পারদর্শী, তাকে হচ্ছে ওইটাই করা উচিত। যে যেটা আমার মনে হয় যে নিজের মন যা বলে সেটাতে বেটার, নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো। আপু, তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু। আয়াস যখন বড় হবে তখন যদি বলে ওর বাবা কই, ওর বাবা ওর কোনো খোঁজ খবর নেয় না, সবার বাবার মতো তাকে কেন ভালোবাসে না, কি বলবে? আপু, অবশ্যই বলবো যে তার বাবা কেন নাই, কেন আমার ডিভোর্স হয়েছে, সবকিছুই আমার ছেলে জানবে, ছোটবেলা থেকেই জানবে। সে অবশ্যই হচ্ছে অনেকেই ভাবে যে ছেলে বড় হইলে বলা উচিত, বাট না, সে যখন থেকে বুঝতে শিখবে ঠিক তখন থেকেই হচ্ছে আমার ব্যাপারে সে সবকিছুই জানবে, তার জানার রাইটস আছে, কারণ সে আমার ছেলে, তার জানার রাইটস আছে। সে হচ্ছে বাইরের মানুষ থেকে কেন শুনবে, অবশ্যই তাকে আমি বলবো যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমার জীবনে কি কি হয়েছে, আমাকে হচ্ছে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে, সবকিছুই আমার ছেলে জানবে। এবং সবকিছুর মানে জিনিস মানে সবকিছুর প্রমাণ আমার কাছে আলাদাভাবে রাখা আছে, যাতে করে আমার ছেলের সামনে আমি সবকিছু দেখাতে পারি, আমার ছেলে যাতে আমাকে অন্তত বড় হয়ে ভুল না বুঝে যে আমি তাকে কখনোই কারো কাছ থেকে আলাদা করিনি। আপু, রিয়া আপুকে আসতে বলো। রিয়া এখন আজকে নিয়ে শুয়ে আছে, এই জন্য নাকি আসবে না। রিয়া হচ্ছে একদম কি বলবো ঘুম প্রেমী মানুষ। রিয়া ঘুমাইতে পারলে আর কোনো কিছু রিয়ার প্রয়োজন হয় না। আখি, কেমন আছো? তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, তুমি আমাদের রোডের পাশে তোমার বাসা, তাই নাকি? মিরপুর।
আমরা কিন্তু এখন আগের বাসায় থাকি না, আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি।